মমতা ব্যানার্জি তো পাও ভেঙেছিল। এই ব্রিগেডে কাউকে জিজ্ঞেস করতে হবে না, এই ব্রিগেড দেখে আজ মমতা ব্যানার্জি আতঙ্কিত। কি এরা কি বাংলার লোক না? ওনার এখন স্নায়ুতন্ত্রতে গন্ডগোল আছে। একটা কথা আছে না, ঠাকুর ঘরে কে, কলা তো আমি খাই না, এটাই উদাহরণ। কিছু পাই না পাই এই দুর্নীতি বন্ধ হবে এবং স্বচ্ছতা আসবে, দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে, এটাই আমি চাই। তৃণমূলের লোক বলতে পারে বিজেপি এটা কেন নিচ্ছেন? আরে প্রথম কথা হচ্ছে, এটা তো কোনো মমতা দিদির বাবার টাকা না, আমাদের ট্যাক্সের টাকা, তো কি আছে, আমি নেব না কেন? কিন্তু তার থেকে লজ্জা, এতদিন আমরা বেকার ছিলাম, এখন ওই অপদার্থ রাজ্য সরকার আমাদের রেজিস্টার বেকার করে দিল। কৃষকদের অবস্থা খুবই খারাপ, তা তো আমরা দেখছি। তারা তো পাবে না, এই সরকার থাকলে কোনোদিনও দাম পাবে না। যদি কোনো ধরনের ঝামেলা হয় আমাদের কিন্তু প্রশাসনকে বলা হবে, আমরা সকালে জমা নেব, বিকেলে আমরা খরচা করে দেবো। ওরা ঘরে ঘরে বোম বানতে শেখাচ্ছে, ওরা মুর্শিদাবাদে ঘরে ঘরে বোমের বারুদের শিল্প তৈরি করাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে পর্যন্ত প্রতিশ্রুতি দিয়েছেন যে তামাম মুর্শিদাবাদের যে সমগ্র এলাকায় পেঁয়াজ চাষ হয় সেই সব জায়গায় পেঁয়াজের জন্য কোলেস্টেরল তৈরি হবে, কিন্তু আজ পর্যন্ত কোলেস্টেরল তো দূরের কথা, 10 বস্তা পেঁয়াজ মজুত করার মতো একটি পুরো ঘরও তৈরি হয়নি। অনেকদিন ধরে প্রচার করছে এই ব্রিগেড নিয়ে, যে মোদির সভার জন্য বাইরে থেকে লোক এনে ভরানো হচ্ছে, কি বলবেন? একটা কথা আছে যে যার যেমন ভাব তার তেমন লাভ। ওর নিজের দৃষ্টিভঙ্গিতেও দেখছে, কারণ ও তো বহিরাগত নিয়ে এসে ভোট করে। তো বিরোধীরা তো বলছে মোদির জন্য গ্যাসের দাম বেড়ে গিয়েছে, গ্যাস পাওয়া যাচ্ছে না। দাদা এটা গুজব ছড়াচ্ছে গ্যাসের। দাদা এই এত ভিড়, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বলছিল বাংলার বাইরে থেকে লোক এনে ভরাট করা হচ্ছে, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কি উত্তর দেবেন? মমতা ব্যানার্জি তো পাও ভেঙেছিল। আপনি তো সাংবাদিক, উত্তরটা আপনি দিন। আপনি তো এখানে সাংবাদিকতা করতে এসেছেন, তো এখানে আপনি পজিটিভ কভারেজ করবেন। মমতা ব্যানার্জি আজকের দিনে ওনার নেগেটিভিটি ছাড়া, এই রাজ্যের নেগেটিভিটি ছাড়া কিছু নেই। পুরো নেগেটিভিটি তো মমতা বন্দ্যোপাধ্যায় ছড়িয়ে রেখেছে। উনি 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরেই রাজ্যের পজিটিভ কি করেছেন? আপনি তো সাংবাদিক, কিছুই তো করেননি। তো আপনাকে আমি প্রশ্ন করছি, আপনি বলুন 2011 সাল থেকে এই রাজ্যের জন্য পজিটিভ কিছু করেছেন, সেটা আপনি বলুন। ওই কিন্তু কিছুই করেননি। হ্যাঁ, তো তাহলে ওনার প্রশ্নের উত্তর দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। তার জন্যই কি এই এত সমাবেশ? না, নিশ্চয়ই নয়। আরে কিসের? মমতা ব্যানার্জির জন্য তো সমাবেশ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নয়, নেগেটিভ থেকে পজিটিভের যাত্রা কি সমাবেশ? অবশ্যই। এটাই তো, এই জন্যই তো আমাদের পরিবর্তন সংকল্প যাত্রা। বিজেপির হাত ধরেই এই রাজ্যের প্রকৃত পরিবর্তন আসবে, বিজেপি নিয়ে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই এই পরিবর্তন আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কি কোনো আজকে বার্তা দেবেন মোদী, কি মনে হয়? সেটা তো অবশ্যই উনি দেবেন। অমিত শাহ যেমন এই চাকরি বঞ্চিতদের ক্ষেত্রে ডিএ প্রার্থীদের ক্ষেত্রে একটা তিনি বার্তা দিয়েছিলেন, মোদী আজকে দেবেন মনে হয়? অবশ্যই উনি দেবেন। আর কি আশা করছেন প্রধানমন্ত্রীর থেকে? প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা যেটা আশা করি, এবং আশা না, যেটা আমরা বিশ্বাস রাখি, যে বিশ্বাসের কারণে আজকে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ আজ এই ব্রিগেড গ্রাউন্ডে আজকে সমবেত হয়েছেন। খালি ওনার বক্তব্য শোনার জন্য নয়, ওনার প্রতি যে পশ্চিমবঙ্গের মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসের কারণেই আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কোণা থেকে সর্বব্যাপী, সর্বস্পর্শ, সর্বজাতি, সর্বধর্মের মানুষ আজ বিজেপির ডাকে এই পরিবর্তন সংকল্প সভার যে পরিবর্তন যাত্রা হয়েছিল, তা এই যে ব্রিগেড এর এখানে যে শেষ হচ্ছে, তাতে সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ ওনার উপরে ভরসা রাখেন এবং বিজেপির ওপরে ভরসা রাখেন, যে বিগত 15 বছর ধরে তৃণমূলের যে অপশাসন এবং 35 বছর সিপিএমের কুশাসন, 50 বছরে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস বাঙালির খালি কোমর ভেঙে দেয়নি, বাঙালিকে অন্ধ করে দিয়েছে। 26-এ যে পরিবর্তন হবে তাকে এই ময়দানের এই হাওয়াই বলে দিচ্ছে। অবশ্যই এই ব্রিগেডে কাউকে জিজ্ঞেস করতে হবে না, এই ব্রিগেড দেখে আজ মমতা ব্যানার্জি আতঙ্কিত। তিনি নিজেও জানেন যে তিনি আর ক্ষমতায় ফিরছেন না। আজকে এখানে কি উদ্দেশ্যে, কি আশা করে এসেছেন? একটাই আশা, বাংলায় পরিবর্তন চাই, গণতন্ত্র কায়েম করতে হবে, বাংলার উন্নয়ন চাই এবং আমাদের পশ্চিমবাংলার দীর্ঘদিনের যে ঐতিহ্য সোনার বাংলা গড়তে চাই।
এটাই আমাদের উদ্দেশ্য। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন বাংলার বাইরে থেকে লোক ভরাচ্ছে, এগুলো তাহলে কি এরা কি বাংলার লোক না? ওনার এখন স্নায়ুতন্ত্রতে গণ্ডগোল আছে, বয়স হয়েছে, সেটা উনি যা বলেছে সেই উত্তর আমাদের দেওয়ার কোনো দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো আরও একটা কথা বলছিলেন, একটা সাম্প্রদায়িকমূলক উস্কানি তিনি এই ধর্ণামঞ্চ থেকে দিচ্ছিলেন। এই সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো এর উত্তর দেবেন কিছু? আমরা কোনো সাম্প্রদায়িক দল নই। তাহলে ভারতবর্ষের যে গ্যাস পায়, মোদী সরকার যে আইন করেছে, কোনো হিন্দু মুসলমান শিখ জৈন কোনো আলাদা কিছু নয়। স্বাভাবিক কারণে একটা কথা আছে না, ঠাকুর ঘরে কে, কলা তো আমি খাই না, এটাই উদাহরণ। দিদি, আপনি একজন মহিলা হিসাবে মুখ্যমন্ত্রীকে কি উত্তর দেবেন এই জনসমাবেশ থেকে? এই জনসমাবেশ থেকে আমরা দেখতে পাচ্ছি পরিবর্তনের লক্ষ্য, যেটা আমরা বলছি বাঁচতে চাই বিজেপি তাই। হ্যাঁ, সেই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি বাংলার, যেখানে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের সুরক্ষা নেই, মহিলারাও অসুরক্ষিত, তারা চাকরি বাকরির ক্ষেত্রে যেতে পারছে না, রাত্রেবেলায় তারা নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারছে না। সেই জন্য আমরা চাই মহিলারা, বিশেষ করে আমাদের বিজেপি মহিলাদের অনেক সম্মান দেয়, সেই জন্য আমরা চাই বাংলার পরিবর্তন, যাতে নারী সুরক্ষা থাকে। দাদা, মোদি আসছেন, মোদির থেকে কিছু আশা করছেন? আসার পরিবর্তনটাই চাইছি, উনি পথ দেখাবে। পরিবর্তন হলেই সব হবে? হ্যাঁ, পরিবর্তন হলেই সব হবে, যত কর্মসূচি আছে সব পরিবর্তন হলেই হবে। দাদা, এই ময়দানে যে হাওয়া হয়েছে, এই হাওয়াই কি বলে দিচ্ছে যে 26-এ পরিবর্তন ঘটছে? হ্যাঁ, এই তো দেখাই যাচ্ছে, মানুষের ঢল নেমেছে, এই তো পরিবর্তন সম্ভাবী। আর পরিবর্তন ছাড়া আর কিছু নেই এই বাংলায়। এই পরিবর্তন কি একমাত্র উপায় একটা ভালো পশ্চিমবঙ্গের? হ্যাঁ, অবশ্যই। পশ্চিমবঙ্গ সোনার বাংলা গড়ে তুলতে গেলে পরিবর্তন ছাড়া আর অন্য কোনো চিন্তা কোনো মানুষের মধ্যে থাকবেই না। আর সেখানে একটাই চিন্তা, বিজেপি চাই, বাঁচতে চাই, বিজেপি তাই পরিবর্তন চাই। দাদা, মুখ্যমন্ত্রী কিছু বলবেন আজকের এই জনসমাবেশ থেকে? মুখ্যমন্ত্রীকে নিজে দেখতে বলবো, এই এতগুলো লোক সভা শুরু হয়নি এখনো, তাই এতগুলো লোক, এরপরে কি হবে? লোক তো সব রাস্তায় সব হোল্ড করে আছে, একটু পরে সব ঢুকছে। তৃণমূল তো বলছে বাংলার বাইরে থেকে লোক এনে ভরানো। একদম না, আমাদের এটা শুধু কলকাতার লোক, শুধু কলকাতার লোক, আমরা কোনো বাইরের দিয়ে লোক আনিনি এখনো পর্যন্ত। বাইরের থেকে লোক আনলে এই মাঠ আমাদের জায়গা দিতে পারবে না, পুরো কলকাতাতে আমাদের এখনো লোক ভরা, লোক আসতে পারছে না। দাদা, আসছেন কোথা থেকে আগে বলুন? আমরা আসছি পুরুলিয়া জেলার সাঁতরি থানা থেকে। এত দূর থেকে কিসের টানে? আমরা দেশকে ভালোবাসি, মোদিকে ভালোবাসি। এই রাজ্যে আমাদের যে অরাজকতা চলছে, সেই অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আজকে আমরা যতই কষ্ট হোক সব কষ্ট সহ্য করে পরে আজকে আমরা প্যারেডে পৌঁছেছি, এবং পরিবর্তন না করা পর্যন্ত আমরা এই রকমভাবেই লড়াই করব। আপনারা জানেন যে কী রকম অসুবিধা, কত প্রতিবন্ধকতা পার করে পড়াচ্ছে। কাল আমরা সন্ধ্যেবেলা বেরিয়েছি, আজকে সকালে পৌঁছেছি। আপনারা তো পশ্চিমবঙ্গের লোক সবাই। হ্যাঁ, কুণাল ঘোষ সহ আরো অন্যান্য তৃণমূলের লোকজন বলছে পশ্চিমবঙ্গের বাইরে থেকে লোক এনে, বিহার উড়িষ্যা থেকে লোক এনে এই ময়দান ভরাট করা হচ্ছে, তাহলে কি বলবেন? ওনাদের চিরকালই এইরকম বলা, অজুহাত দেওয়া, এইরকম কুৎসা করা ওনাদের অভ্যেস। আমরা সবাই কুণাল ঘোষকে চিনি, ছোট থেকে বড় সবাই, অতএব ওনার কথার কোনো উত্তর দেওয়া তো আমার মনে হয় না, কেননা কেউই দেয় না, আমাদের বিজেপির কেউ দেয় না ওনার কথার উত্তর। ওনাকে সবাই চেনে, উনি কি যে প্রকৃতির লোক, ওনার কথার কোনো দাম নেই। এই যে পতাকাগুলো উঠছে হাওয়ায়, এই হাওয়াই কি বলে দিচ্ছে 26-এ পরিবর্তন আসতে চলেছে? একদম পরিবর্তন হতে চলে যাবে। জয় শ্রীরাম। মোদিজি আসছেন, মোদিজি থেকে কোনো আশা পাবেন? কিছু দাবি দেওয়া আছে আপনাদের? কিছু পাই না পাই, এই দুর্নীতি বন্ধ হবে এবং স্বচ্ছতা আসবে, দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে, এটাই আমি চাই। আমার নিজের কোনো উন্নতি আমি চাই না। দাদা, এই যে আমাদের যুব সমাজকে 15 টাকায় একটা ভিক্ষা দিচ্ছে, এই দেখুন আমারও ঢুকেছে, দেখুন একটা ক্যামেরাটা করুন, যুবসাথী দেখুন আমার ঢুকেছে। এটা যুবসাথী না, এটা বেকার ভাতা। বলুন এর থেকে লজ্জার কি আছে? একটা গ্র্যাজুয়েশন পাস করার ছেলে এই তো 15 টাকা নিচ্ছে। তৃণমূলের লোক বলতে পারে বিজেপি হয়ে এটা কেন নিচ্ছেন? আরে প্রথম কথা হচ্ছে, এটা তো কোনো মমতা দিদির বাবার টাকা না, আমাদের ট্যাক্সের টাকা, তো কি আছে, আমি নেব না কেন? যদি মমতা দিদি বা ভাইপোর বাবার টাকা হতো তাহলে আমরা একদম ডাইরেক্ট না নিতাম না। একদম, এটা আমাদের ট্যাক্সের টাকা আমরা নিয়েছি, কিন্তু তার থেকে লজ্জা, এতদিন আমরা বেকার ছিলাম, এখন ওই অপদার্থ রাজ্য সরকার আমাদের রেজিস্টার বেকার করে দিল। তাই সমস্ত জনসাধারণকে একটাই বলবো, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এই রাজ্যে কৃষকদেরও প্রচন্ড খারাপ অবস্থা, কৃষকদের আলুরা দাম পাচ্ছে না, কি বলবেন? কৃষকদের অবস্থা খুবই খারাপ, তা তো আমরা দেখছি। তারা তো পাবে না, এই সরকার থাকলে কোনোদিনও দাম পাবে না, তার জন্যই পরিবর্তন দরকার।
আর পাল্টানো দরকার। তার জন্য আমরা এসেছি সবাই, এই পাল্টানো দরকার, তার জন্যে আমরা এই সবাই এসেছি। এই পাল্টাবো এই সরকারকে, দুর্নীতিগ্রস্ত সরকারকে এখান থেকে বার করবো আমরা, তার জন্যই আমরা সবাই এসেছি। আমরা কোনো বাইরের রাজ্য থেকে আসিনি, আমরা আমাদের রাজ্যে এসেছি। আমরা পুরুলিয়া থেকে এসেছি, রঘুনাথপুর বিধানসভা থেকে এসেছি, আমরা সাতুড়ি মণ্ডল থেকে এসেছি। আমরা পরিবর্তন চাই। দাদা, এই যে সোনার বাংলা গড়ার একটা কথা হচ্ছে, সোনার বাংলাকে একমাত্র মোদি পারবেন করতে? একমাত্র মোদি ছাড়া বিকল্প কেউ নেই। মোদি একমাত্র ভারতবর্ষকে শীর্ষ শিখরে নিয়ে যেতে পারবে। এবং আগামী দিনে যদি আমার ডবল ইঞ্জিন সরকার হয় বা আমার বিজেপি সরকার রাজ্যে স্থাপন করে, যদি রাজ্যে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের রামরাজত্ব তৈরি হবে। এখানে দুর্নীতি এদিকে তাহলে এখন কি আছে? এখন মহিলাদের কোনো নিরাপত্তা নেই। মহিলারা যেখানে সেখানে গিয়ে দর্শিত হচ্ছে। এর মূল কারণ হচ্ছে মমতা ব্যানার্জি তৃণমূল সরকারের অপদার্থতার জন্য এই কেসগুলো হচ্ছে। মানে জঙ্গল রাজ থেকে জঙ্গল রাজ থেকে রামরাজ্যে যাওয়ার রাস্তাই হচ্ছে। হ্যাঁ, এটা প্রস্তুতি চলছে এবং আগামী দিনে রামরাজ্য প্রতিষ্ঠা হবে। এই মহিলারা দেখবেন আপনি রাত 12টা 1টার সময় নির্দ্বিধায় রাস্তায় হেঁটে যাবে, কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। যদি কোনো ধরনের ঝামেলা হয় আমাদের কিন্তু প্রশাসনকে বলা হবে, আমরা সকালে জমা নেব, বিকেলে আমরা খরচা করে দেবো। ভোট লুটের সরকার, খুন সন্ত্রাসের সরকার, চোরেদের সরকার, তাই তো বলি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী স্বাগতম। তাই তো বলি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী স্বাগতম। কোথা থেকে আসছেন? আমরা আসছি বহরমপুর সাংগঠনিক জেলার 70 নম্বর রেজিনগর বিধানসভা থেকে। দাদা, আপনারা তো পশ্চিমবঙ্গের লোক, পশ্চিমবঙ্গের জেলা থেকে আসছেন। তৃণমূলের থেকে তো বলা হচ্ছিল বাংলার বাইরে থেকে লোক এনে ভরানো হচ্ছে। মিথ্যা কথা, মিথ্যা কথা। এটা ওদের প্রচার, অপপ্রচার। ওরা চায় না এই মোদিজির ব্রিগেড সভায় সাধারণ মানুষ তথা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা না আসতে পারে। ওদের ভয় ঢুকে গেছে, ওদের ভয় লেগে গেছে। ওরা চোর, ওরা ভোট লুট, ওরা খুনি, ওরা সন্ত্রাসী, ওরা ঘরে ঘরে বোম বানতে শেখাচ্ছে। ওরা মুর্শিদাবাদে ঘরে ঘরে বোমের বারুদের শিল্প তৈরি করাচ্ছে। এই ভয় ঢুকে গেছে। রাজ্যে পরিবর্তন চাইছে সাধারণ জনগণ। এই সরকার নিপাত চাই, সাধারণ জনগণ চাইছে। তাই ওদের ভয় ঢুকেছে। ওরা প্রচার করছে, বাইরের রাজ্য থেকে লোক আসছে, সব লোক আসছে, সব মানুষ আসছে। এই পশ্চিমবাংলার মানুষ গ্রাম থেকে উঠে আসছে, গলি থেকে উঠে আসছে। এই মোদিজির ব্রিগেডের সবাই গলি গলি থেকে লোক আসছে। দাদা, চাষিরা তো আলুর দাম পাচ্ছে না, মোদিজি এলে পাবে? দেখুন, অ্যাকচুয়ালি আমরা যে প্রান্তের মানুষ, বহরমপুর সাংগঠনিক জেলার রেজিনগর বিধানসভার রেজিনগর মণ্ডল 2, আমি মণ্ডল 2 এর প্রেসিডেন্ট। আমাদের এলাকায় যে চাষ, বিশেষ করে আলু, তো হুগলি এইগুলোয় আলুর চাষটা বেশি হয়। আমরা যে এলাকায় বাস করি সেখানে পেঁয়াজ এবং পাট, এই দুটো ফসলের চাষটা বেশি হয়। এখানে যারা আছে সবাই প্রান্তিক কৃষক, সবারই কারোর 5 বিঘে 7 বিঘে 10 বিঘে এরকমভাবে পেঁয়াজ চাষ করা আছে। তো এবছরে পেঁয়াজের যা হাল, আমরা বিভিন্ন নির্বাচনের সময় এই চোরের যে সরকার, তৃণমূল সরকার, এই সরকারের এমএলএ, মন্ত্রী, নেতা, এমনকি মুখ্যমন্ত্রী নিজে পর্যন্ত প্রতিশ্রুতি দিয়েছেন যে তামাম মুর্শিদাবাদের যে সমগ্র এলাকায় পেঁয়াজ চাষ হয় সেই সব জায়গায় পেঁয়াজের জন্য কোলেস্টেরল তৈরি হবে। কিন্তু আজ পর্যন্ত কোলেস্টেরল তো দূরের কথা, 10 বস্তা পেঁয়াজ মজুত করার মতো একটি কুড়ে ঘরও তৈরি হয়নি মুর্শিদাবাদ জেলায়। 15 বছর তো উন্নয়নের পাঁচালী চলছে। হ্যাঁ, উন্নয়নের পাঁচালী তো বিভিন্ন চলছে। আমরা সেই উন্নয়নের পাঁচালী শুনছি এবং মানুষকে আমরা সেই উন্নয়নের পাঁচালীর বিস্তারিত ব্যাখ্যা করে শোনাচ্ছি। আমরা ভারতীয় জনতা পার্টি সেই উন্নয়নের পাঁচালী শুনে আমরা চুপ করে বসে নেই। আমরা পেঁয়াজের কোলেস্টেরলের কথা সকলকে বলেছি। আজকে একটা চাষির 1 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে খরচ 40 থেকে 45 হাজার টাকা। সেই চাষি আজকে পেঁয়াজ বিক্রি করে পাচ্ছে কত? 20 থেকে 22 হাজার টাকা। তার লস হচ্ছে কত? 20 থেকে 25 হাজার টাকা। আজকে সেই চাষির আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। এই যে নাগিনের সরকার বলে আমরা কৃষক দরদি, আমরা কৃষি ভাতা দিচ্ছি, লক্ষ্মীর ভাতা দিচ্ছি, বিধবা পেনশন দিচ্ছি, আবার এখন কি চালু করেছে না যুব সাথী নাকি যেন একটা চালু করেছে। হ্যাঁ, এই সাথী ভাতা আর এই ভিক্ষাতে এই পশ্চিমবাংলাতে চলছে। যারা ন্যায্য চাকরি প্রার্থী তাদের চাকরিগুলো সব খেয়ে নিয়েছে টাকার বিনিময়ে। তো আমরা ভারতীয় জনতা পার্টির রেজিনগর মণ্ডলের কার্যকর্তা হিসাবে আমরা চাই মোদির মুখ থেকে শুনতে যে পশ্চিমবাংলায় এই নাগিনের সরকারকে উৎখাত করে আগামী 2026-এ
26-এর যে নির্বাচন, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে এবং সেই রাষ্ট্রবাদী সরকারের হাত ধরে তামাম পশ্চিমবাংলার যে অনুন্নয়ন, সেই অনুন্নয়নকে উন্নয়নে পরিণত করবে আমাদের এই মোদিজি, সেই বার্তাই আমাদেরকে দেবে। আমরা তার জন্যই আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। যারা একজন যুবক হিসাবে মোদিজির থেকে কি শুনতে চাইছেন? যুবকদের যেরকম পরিস্থিতি এখন, যে যুবসাথী যুব বেকারদের, আমরা চাই কোনো কারণ চাকরি বাকরি নেই, চাকরি তো চলেই গেছে, শুধু 1500 টাকা করে দিচ্ছে। হ্যাঁ, এবার কী হবে, 1500 টাকা নিয়ে কী করবো? হ্যাঁ, আমাদের চাকরি চাই আমরা। হ্যাঁ, আমরা ভিক্ষা চাই না, চাকরি চাই আমরা। দাদু, এই গরমে এই বয়সে এই মাঠে কি করছে? মিটিং দেখতে এসছে, মোদিজি এসছেন, তার কথা শুনতে এসছে। মোদিজির প্রতি এত ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা তো আছে। কেন সেই ভালোবাসাটা কেন? উনি আমাদের জন্য যা করে যাচ্ছেন, যা করছেন, ভবিষ্যতে যা করবেন, খুবই ভালো কাজ করছেন উনি। তৃণমূল সহ একাধিক দল তো বলছে কিছুই করছে না, অন্যদিকে গ্যাসের দাম বেড়ে গেছে। অপোজিশন পার্টি তো অনেক কথাই বলবে, বলেন, কেউ কারো যে ভালো চায় না। তৃণমূল কি ভালো করেছে? তৃণমূলটা কি ভালো করেছে? আমার চাকরি চলে গেছে, আমার চাকরি নিয়ে নিয়েছে। আপনার চাকরি হ্যাঁ। কেন নিয়েছে? জবরদস্তি। বিজেপি করেন তাই? হ্যাঁ, বিজেপি করেন তাই? বিজেপি করি তাই। চাকরি আমার নিয়ে নিয়েছে। আমার স্ত্রী মারা গেল 16ই জানুয়ারি, এই রিসেন্ট আমার স্ত্রী মারা গেল। ঠিক মতো আমি তাকে ট্রিটমেন্ট করতে পারলাম না, বলেন, চাকরি চলে যাওয়ার জন্য। হ্যাঁ, চাকরি চলে যাবে। এই মৃত্যুর জন্য তো তাহলে তৃণমূল দায়ী? হ্যাঁ, 100 বার দেয়। 2.5 বছর সেই বেডে পড়েছিল, ঘরেই পড়েছিল, বুঝলেন। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি সেই বাগুইহাটি হাতিয়ারা থেকে। এত দূর থেকে? এত দূর থেকে আমি এখানে শুধুমাত্র মোদির একবার ভাষণ শোনার জন্য? মোদিজি ভাষণ শোনার জন্য, মোদিজিকে শ্রদ্ধা করি, ভালোবাসি, ওনার কাজ ভালো লাগে। তাহলে কি এবার 26-এ পরিবর্তন হচ্ছে? আলবাত হবে। আমি 100 থেকে 109% ছিল। ওনাকে আমাদের চাই। আপনার নাম? আমার নাম শঙ্কর ব্যানার্জি। দাদা, নাম কি, কোথা থেকে আসছেন? আমার নাম অরূপ কুমার মণ্ডল, আমি বাঁকুড়া সাংগঠনিক জেলা সালতলা মণ্ডল থেকে আসছি। বাঁকুড়া জেলা থেকে আসছেন। অন্যদিকে তৃণমূল অনেক দিন ধরে প্রচার করছে এই ব্রিগেড নিয়ে, যে মোদির সভার জন্য বাইরে থেকে লোক এনে ভরানো হচ্ছে, কি বলবেন? তৃণমূল যেটা নিজে করে সেটা অপরকে দেখে। একটা কথা আছে যে যার যেমন ভাব তার তেমন লাভ। ওর নিজের দৃষ্টিভঙ্গিতেও দেখছে, কারণ ও তো বহিরাগত নিয়ে এসে ভোট করে, তো রোহিঙ্গাদেরকে নিয়ে, বাংলাদেশ থেকে নিয়ে, বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন মুসলিম সম্প্রদায় থেকে নিয়ে ভোট করে, তো সেই তার দৃষ্টিভঙ্গিটা সেটা হচ্ছে, সে বিজেপি তো সেটা দেখতে পাচ্ছে। 26-এ বাংলায় কি হতে চলেছে? 26-এ বাংলায় পরিবর্তন হতে চলেছে। পরিবর্তন মানুষ করবে বলছেন? একদম। কেন করবে? পরিবর্তন করবে, কারণ এর আগে একটা পরিবর্তনের ঝড় উঠেছিল। মানুষ সিপিএমের আমল থেকে আবার পরিবর্তন চেয়েছিল এবং সেই পরিবর্তন করেছে, কিন্তু পশ্চিমবাংলার মানুষ এই পরিবর্তন চায়নি। তখন সিপিএমের কাছ থেকে যে পরিবর্তন চেয়েছিল, মানুষ ভেবেছিল যে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে আমাদেরকে নারীদের একটা সুরক্ষা, একটা মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দেবে এবং প্রত্যেকের বেকারদের সমস্যার সমাধান করবে। কিন্তু দেখা গেল কি, পশ্চিমবঙ্গের মানুষ যে পরিবর্তন চেয়েছিল তার উল্টোটি হয়ে বসে আছে। আজকে পরিবর্তনের উপর একটা যে পরিবর্তনের ঝড় পশ্চিমবাংলার বুকে বইছে, আজ মানুষ দিশেহারা। পশ্চিমবঙ্গের মানুষ আজ সম্পূর্ণভাবে দিশেহারা। আজ বেকারের চাকরি নেই, আজ কোনো শিল্প নেই, আজ নারীদের সুরক্ষা নেই, আজ শুধু ভাতা দিয়ে শুধুমাত্র বেকারদের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়েছে। তো সেই পরিবর্তন চাই আমরা, শিল্প চাই আমরা, একটা সুশৃঙ্খল পশ্চিমবঙ্গ চাই, যে একটা শ্যামাপ্রসাদ মুখার্জির যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গকে দেখি। বিরোধীরা তো বলছে মোদির জন্য গ্যাসের দাম বেড়ে গিয়েছে, গ্যাস পাওয়া যাচ্ছে না। দাদা, এটা গুজব ছড়াচ্ছে। গ্যাসের দাম মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদি আছে বলে এখনও ভারতবর্ষে আমাদের যে আজকে যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, সেখানে এখনও পর্যন্ত আমাদের ভারতবর্ষে যে গ্যাসটা মোদি স্টক করে রেখেছে, সেটা আমাদের জন্য সাফিসিয়েন্ট। 2 মাস পর্যন্ত এখন সাফিসিয়েন্ট।